إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. সম্মানিত আসাতেজায়ে কেরাম এবং উপস্থিত ভাই সকল, গতকাল আগলই পূর্বপাড়ায় মসজিদে কিছু আলোচনা ইনশাআল্লাহ আমি রেখেছিলাম। ইনশাআল্লাহ আজকের এই মজলিসে গতকাল যে বিষয় ছিল ওই বিষয় থেকেই কিছু রিলেটেড কথা আরো অনেক বাকি থেকে আছে, ওই কথাগুলো রাখার চেষ্টা করব। যেভাবে গতকাল বলেছিলাম আমি যে নিজের আমাদের এলাকার স্থানীয় ভাষায় ইনশাআল্লাহ আমি কিছু কথা রাখার চেষ্টা করব। উর্দুতে বলা আমার জন্য খুব সহজ, আর এই দেশের ভাষায় বলা খুব কঠিন, কিন্তু তা সত্ত্বেও কষ্ট করেও বলবো। কারণ কি, যে আসল উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন কথাগুলো। আর উর্দুতে বললাম আমি, কিছু কথা বুঝতে পারলেন, কিছু পারলেন না, তো আসল উদ্দেশ্য যেটা ছিল উদ্দেশ্যটাই পূর্ণ হলো না। এই কারণে চেষ্টা করব ওই ভাষাতে বলার যে ভাষা আপনারা বুঝেন। আজকের কথাগুলো শুরু করার আগে গতকালকার মজলিসে একটা কথা বলতে গিয়ে আমার দ্বারা ভুল হয়ে গেছে। ওই কথাটার আগে সংশোধন করব, তারপরে আজকের কথা শুরু করব। গতকাল তাকদীরের মশলা বলতে গিয়ে তাকদীরের দ্বিতীয় উসুল যেটা আমি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে কিছু ভবিষ্যতে হবে জমিন আসমানের সৃষ্টি করার বলেছিলাম 50 বছর আগে। এটা বলতে আমার ভুল হয়ে গেছে, 50,000 বছর আগে। হাদিসে 50,000 সানা আসছে, 50 বছর নয়, 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু লৌহে মাহফুজে লিখে রেখেছেন। গতকালকার বিষয় ছিল যে আমাদেরকে দ্বীনের সম্পর্কে, শরীয়তের সম্পর্কে শিক্ষা অর্জন করতে হবে। যেরকম আমরা সাংসারিক যত কিছু দরকার পড়ছে সব কিছুরই সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি, সুন্দরভাবে পড়ালেখা জানি কিংবা না জানি, কিন্তু জীবন যাপন করতে গিয়ে যত কিছু জিনিস দরকার পড়ে মানুষ প্রত্যেক জিনিসের সম্পর্কে জ্ঞান অর্জন করে। ওই ধরনেরই আমাদেরকে শরীয়তের সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আর এইটার দরকার পৃথিবীর জিনিসগুলোর সম্পর্কে জ্ঞান অর্জন করার থেকে অনেক বেশি আমাদের। কারণ কি, যে এই জীবনটা আমাদের খতম হয়ে যাবে, তারপরে যখন আমাদের বারজাখী জীবন শুরু হবে,
আখিরাতের জীবন শুরু হবে, তখন আসল এই ইলম, এই জ্ঞান আর এর সম্পর্কে যে আমল করব এই জিনিসটাই আমার কাজ দিবে। তো ওর সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। আর কিছু এই ধরনের মশলা, যে মশলাগুলো না জানলে একটা মানুষ মুসলমান থাকতে পারে না, তো এই মশলাগুলো কমপক্ষে আমাদেরকে অত্যন্ত জরুরি জানা। বলেছিলাম গতকাল যে কমপক্ষে প্রত্যেকটা মুসলমানকে কবরে যেগুলো ওকে প্রশ্ন করা হবে, ফেরেশতারা এসে ওকে জিজ্ঞেস করবেন, তোমার প্রভুকে, তোমার আল্লাহকে, তোমার রবকে, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক, তোমার দিন কি, তোমার নবী কে। তো কমপক্ষে এই তিনটা প্রশ্নের সম্পর্কে ওকে এই পৃথিবীতে ওকে জ্ঞান অর্জন করতে হবে, ইলম হাসিল করতে হবে। যদি বেসিক যেগুলো দিনের সম্পর্কে জ্ঞান, গতকাল অনেক কিছু কথা বলেছিলাম ইসলামের আরকানের সম্পর্কে, ইমানের আরকানের সম্পর্কে। আজকে আরো কিছু কথাগুলো বাকি ছিল, সময় অল্প থাকার কারণে সম্পূর্ণ কথা বলা সম্ভব হয়নি। আরো কিছু কথা যেগুলো বাকি আছে ইনশাআল্লাহ আজকের এই মজলিসে পূর্ণ করব কথাটি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হাদিসে আল্লাহ রাসূলকে তৃতীয় প্রশ্ন করেছিলেন ইহসানের সম্পর্কে। আখবিরনি আনিল ইহসান, কে ইহসানের সম্পর্কে আমাকে বলেন, ইহসান কাকে বলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করো এমন ভাবে যেন আল্লাহকে তুমি দেখছো। আল্লাহ রাসূল এটা বললেন না যে তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহকে তুমি দেখতে পাবে আগা দিকে, এইভাবে বললেন না। কাআন্নাকা তারাহ বললেন, যেন তুমি দেখছো। হাকিকাতে এই পৃথিবীতে কোন লোকের দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আল্লাহর কাছে অভিযোগ করেছিলেন কি, যে আল্লাহ তোমাকে দেখতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন কি উত্তর দিয়েছিলেন, লান তারানি, সম্ভব নয় এই পৃথিবীতে আমাকে দেখা। তো যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আবেদন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন উনার এই গুজারিশকে স্বীকার করেননি, তো কোন আম পাবলিকের দ্বারা কি সম্ভব যে আল্লাহ রাব্বুল আলামিনকে এই পৃথিবীতে দেখতে পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়েছিলেন সপ্তম আসমানে। আল্লাহ তাআলার সাথে বিনা কোনো ট্রান্সলেটর থাকাতে আল্লাহর সাথে ডাইরেক্ট গল্প করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাসূল ডাইরেক্ট গল্প করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেননি। এই সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আসারটি আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন, তো এর উদ্দেশ্য এটা নয় যে এই চোখ দিয়ে দেখেছেন। ওনার উদ্দেশ্য হচ্ছে কি, যে অন্তর থেকে দেখেছেন। আর এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, কি খুব ভালো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখেছি। তো ওর উদ্দেশ্য নয় যে এই চোখ দিয়ে, যেটা প্রত্যেক মানুষের এই মুখে চোখ আছে মাথার নিচে, এই চোখ দিয়ে দেখেন, অন্তরের চোখ দিয়ে দেখাকেও দেখা বলা হয় আরবি ভাষায়। তো এই সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে এই পৃথিবীতে কোন লোকের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব নয়। ওই জন্য আল্লাহ রাসূল কি বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, আল্লাহর ইবাদত করো এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে এটা তোমার জন্য সম্ভব নয়, তাহলে এইটা তোমার দিলে জেনে খেয়াল আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছে। তো একে বলে ইহসান। ইমানের যেগুলো আরকান বললেন আল্লাহ রাসূল, ইসলামের যেগুলো আরকান বললেন,
এই আরকানগুলোকে এমন ভাবে পালন করতে হবে সমস্ত ক্ষেত্রে। মানুষ যখন কোনো কাজ করবে, কোনো ইবাদত করবে, চাহে ইসলামের আরকানের সম্পর্কে হোক কিংবা ঈমানের আরকানের সম্পর্কে হোক, ওর অন্তরে খেয়াল কি হবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি যেন দেখছি কিংবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। আর এই যদি খেয়াল আসে তাহলে ওই ইবাদতকে মানুষ চেষ্টা করবে যত সম্ভব ভালোভাবে ইবাদত করার, নিজের পক্ষ থেকে কোনো ওই কোতাহি করবে না, নিজের পক্ষ থেকে চেষ্টা করবে যত ভালোভাবে আল্লাহর আমি ইবাদত করতে পারি। একে ইহসান বলা হয়, আর এটা হচ্ছে ইবাদতের সবচেয়ে উঁচু পর্যায়। এইভাবে মানুষ যখন ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতের বিনিময়ে মানুষকে অনেক বেশি নেকি দান করেন। একই ইবাদত দুই বান্দা করেন, যেরকম মনে করেন যে আমরা নামাজ পড়লাম, এখন দুইটা লোক একসঙ্গে দাঁড়াচ্ছে নামাজের জন্য, হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এক বান্দার ইবাদত কবুলই হলো না, কিংবা কবুল হলো কিন্তু ওই নেকি কত পেলে? অর্ধেক নেকি পেলে, কিংবা 10 ভাগের 1 ভাগ নেকি পেলে। আর অন্য বান্দা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হওয়ার পরে ওর নেকির গ্রেডকে বাড়িয়ে দিচ্ছেন 1 থেকে 10 গুণা, 10 গুণা থেকে 700 গুণা পর্যন্ত। এমনকি কোন বান্দার নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণা থেকে বেশি বাড়িয়ে দিচ্ছেন। তো এর কারণ কি? যে যেভাবে ইবাদতে বান্দার মধ্যে খুলুস থাকবে, ইখলাস থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করতে বলেছেন, এখনই শেখ আপনাদেরকে বোঝাচ্ছিলেন যে কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে, বিদআত করতে হবে না, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন ওইভাবে ইবাদত করতে হবে। তো অন্তরে যেভাবে, দিলের মধ্যে যেভাবে ইখলাস থাকবে, ওইভাবে ইবাদতের মধ্যে ওর আসার জাহির হবে, আর ওইভাবে আল্লাহর কাছে সে ওর নেকি পাবে। তো একই ইবাদত দুইটা লোক করছে, তো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দুই বান্দার আজর, দুই বান্দার নেকি কিন্তু সমান নয়। কারণ কি? দুইজনের মধ্যে ইখলাস কিন্তু এক পর্যায়ের নয়। ইহসান কার মধ্যে কতটুকু পাওয়া গেল, ওই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে নেকি পাবে। তো একে বলে ইহসান। যার মধ্যে এই ধরনের অনুভূতি আসবে, যার অন্তরে এইভাবে খেয়াল আসবে যে আমি যেন আল্লাহকে দেখছি ইবাদত করতে গিয়ে, তো স্বাভাবিক ওর ইবাদতের অবস্থা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একটা লোক নামাজ পড়ছে, নামাজে দাঁড়াচ্ছে, ওর খেয়ালই নেই যে আমি নামাজের মধ্যে আছি। ওই মার্কেটে সবকিছু সবজি কিনছে আর লোকে সামান বেচছে, কখনো খেয়াল আসছে যে আমি নামাজের মধ্যে ছিলাম। যখন ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে, তখন ওর খেয়াল আসছে আচ্ছা নামাজে ছিলাম আমি। তো ওর ইবাদত আর একটা অন্য লোক যে এইভাবে ইবাদত করছে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছি, এর মধ্যে অনেক পার্থক্য। আর যার মধ্যে এই ধরনের ইহসান আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বান্দার জন্য কি প্রতিফল রেখেছেন, কি ওর জন্য আজর রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। লিল্লাযিনা আহসানু, যাদের মধ্যে ইহসান থাকবে। ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে দিলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। এই ধরনের ইহসানের সাথে যে ইবাদত করবে, যেন আল্লাহকে আমি দেখছি ইবাদত করছি তো, কিংবা আল্লাহ আমাকে দেখছেন, এই ইহসান যদি থাকে তার মধ্যে, তো ওর প্রতিফল কি? লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল হুসনার তাফসীর সাহাবায়ে কেরাম করছেন যে এর মানে হচ্ছে জান্নাত। যার ইবাদতের মধ্যে ইহসান থাকবে সে জান্নাত পাবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন শুধু জান্নাত নয়, ওয়া জিয়াদা, এর চেয়েও বেশি সে আল্লাহর নিকট যে যখন আল্লাহর কাছে হাজির হবে, এর চেয়ে বেশি সে জাযা পাবে, এর চেয়ে বেশি সে ওর রেজাল্ট পাবে। জিয়াদা এর তাফসীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন যে জিয়াদা মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতে গিয়ে দেখা, আল্লাহর সাথে সাক্ষাৎ করা। এই যে পৃথিবীতে ওর মধ্যে একটা অনুভূতি এসেছিল যে যেন আল্লাহকে আমি দেখছি, তো এর আল্লাহ রাব্বুল আলামিন বদলা কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওকে বদলা দিবেন, আর এটা হচ্ছে জান্নাতে যাওয়ার পরে সবচেয়ে বড় প্রাইজ।
এক জান্নাতীর জন্য সবচেয়ে বড় প্রাইজ কি? যে কিয়ামতে জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাইজ। তো যার মধ্যে ইহসান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওকে বদলা কি দিবেন? এই ইহসানের বদলাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সবচেয়ে বড় প্রাইজ দিবেন, যে আল্লাহ রাব্বুল আলামিনকে সে দেখতে পাবে। তারপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন কিয়ামতের সম্পর্কে, মাতাস সাআ আখবিরনি আনিস সাআ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। এর স্বাভাবিক সব তরজমা করে থাকে যে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে প্রশ্নকারী করতে সে বেশি জানে না। তার মানে প্রশ্নকারী আমার চেয়ে বেশি জানে। হাকিকাতে এই তরজমা সঠিক নয়। আরবি ভাষাতে যখন কোনো মুবালেগার সিগা কিংবা ইসমে তাফজিলের সিগা নাফির সিয়াকে আসে, তখন ওর মানে হয় যে একদম জোর থেকে ওকে ইনকার করা, মানে সম্ভবই নয় এটা। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন নিজের সম্পর্কে বলেছেন কি, লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লামটা হচ্ছে মুবালেগার সিগা, মানে খুবই বেশি জুলুম করনে ওয়ালাকে জাল্লাম বলা হয়। তো আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন নিজের সম্পর্কে, যে আল্লাহ তাআলা খুবই বেশি জুলুম করবেন না। তার মানে কি ওর অর্থ নিতে পারা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন হালকা ফুলকা জুলুম করতে পারেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এর অর্থ এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোন রকমই অল্প পরিমাণও জুলুম করবেন না। ওই ধরনের এই কথাটা বলা হয়েছে এখানে, বলা হয়েছে এই হাদিসে, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। এর সঠিক অর্থ হবে যে আমি আর আপনি এই সম্পর্কে কিছুই জানি না। আমি জানি এই সম্পর্কে, না আপনি কিছু এই সম্পর্কে জানেন। এই সম্পর্কে কে জানেন? শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর আসল উদ্দেশ্য কিয়ামত কখন হবে এটা নয়। আসল প্রশ্ন হওয়া উচিত কি, যে কিয়ামতের সম্পর্কে আমরা কতটুকু প্রস্তুত আছি। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, মাতাস সাআ, আল্লাহ রাসূল কবে কিয়ামত হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মাদা আ'দাদতা লাহা। ওই কিয়ামতের সম্পর্কে তুমি কি প্রস্তুতি নিয়েছো, তোমার কাছে কতটুকু তৈয়ারি আছে কিয়ামতের সম্পর্কে। আসল হচ্ছে এটা, কখন কিয়ামত হবে, আজকে হোক কিংবা 100 বছর পর হোক কিংবা 1000 বছর পর হোক। একটা লোক যদি আজকে মারা যায় আর কিয়ামত মনে করেন যে 500 বছর পর হলো, তো আর কিছু লাভ আছে কি? যে পৃথিবী থেকে চলে গেল ওর তো কিয়ামত হয়ে গেল, ওর তো কোনো লাভ নেই না। আজকে হোক কিংবা 10 দিন পর হোক কিংবা 10,000 বছর পর হোক। ওই জন্য আসল মানুষকে এটা ভাবতে হবে না যে কবে কিয়ামত হবে, আসল এটা ভাবতে হবে যে কিয়ামতের জন্য আমি কতটুকু প্রস্তুতি নিয়েছি, আমার কাছে কতটুকু তৈয়ারি আছে, আমার কাছে পুঁজি কতটুকু আছে। তো আল্লাহ রাসূল এটাই শিক্ষা দিলেন, মাদা আ'দাদতা লাহা। তো এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। আমি আর আপনি এই সম্পর্কে কিছু জানি না। এই সম্পর্কে শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কিয়ামত কখন হবে। তারপরে কিয়ামতের আলামতের সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলেন, যে ধরনের কিছু আলামত এখন জাহির হয়ে গেছে। তো এই হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন এই হাদিসে। যখন সমস্ত প্রশ্নগুলো করে নিলেন তখন চলে গেলেন। দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, ইয়া ওমর আতাদরি মানিস সাইল, জানো এই প্রশ্নকারীটা কে ছিলেন? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আর আল্লাহ রাসূল বেশি ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তিনি। কি উদ্দেশ্যে এসেছিলেন? তোমাদেরকে দ্বীন শিক্ষা দিবার উদ্দেশ্যে তিনি এসেছিলেন। তো এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশ্নগুলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, এই প্রশ্নগুলোকে দ্বীন বললেন। এই হাদিসে যে কথাগুলোর আলোচনা এসেছে, চর্চা এসেছে, এই কথাগুলো হচ্ছে দ্বীনের সবচেয়ে মূল কথা, বেসিক কথা। আর এই দ্বীনের সম্পর্কে কবরে জিজ্ঞাসা করা হবে, ওমা দীনুক, তোমার দ্বীন কি ছিল?
তো কমপক্ষে একটা মানুষকে যে নিজেকে মুসলমান বলে দাবি করছে আমি মুসলমান, কমপক্ষে দিনের সম্পর্কে অতটুকু ওকে জানতে হবে যতটুকু এই হাদিসে আলোচনা এসেছে। ওকে ইসলামের আরকানের সম্পর্কে জানতে হবে, ঈমানের আরকানের সম্পর্কে জানতে হবে, ওকে ইহসানের সম্পর্কে জানতে হবে, কিভাবে আল্লাহর ইবাদত করব আমি। আবে একটা লোককে জিজ্ঞাসা করা হয়েছে ঈমানের আরকানের সম্পর্কে, ওর কাছে কিছু জ্ঞান নেই, না শিখার কোনো আগ্রহ আছে। ওকে ডাকা হচ্ছে এই ধরনের দ্বীনি মাজলিসে, ওর কাছে ফুরসত নাই, সময় নাই, অবহেলা করছে, বলছে আমার কাছে এই ধরনের ফালতু কাজের জন্য সময় নাই, আমি খুবই ব্যস্ত আছি। ওই ঈমানের আরকানের সম্পর্কে কিছু জানে না, ফেরেশতার সম্পর্কে কিছু জানে না, নবীদের সম্পর্কে কিছু জানে না, কিতাবের সম্পর্কে কিছু জানে না, যেগুলো বেসিক জিনিস, মূল কথা, এই সম্পর্কে ওর কিছু জ্ঞান নাই। তো এই ধরনের লোক ইসলামের বেসিক জিনিস না জানার কারণে মুসলমান থাকতে পারে না। আর কবরে যখন ওকে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি ছিল, ওর জন্য প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ হবে না। তৃতীয় প্রশ্ন কি করা হবে, ওমান নবিয়্যুক, তোমার নবী কে? যদি এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে সে কমপক্ষে বেসিক জ্ঞান, মূল যেগুলো ইলম, এই সম্পর্কে যদি সে অর্জন করেছে, জেনেছে, ওইভাবে আকীদা রেখেছে যেভাবে আকীদা রাখা উচিত আল্লাহর রাসূলের সম্পর্কে, আল্লাহর রাসূলের প্রত্যেকটা মানুষের উপর যেগুলো হক আছে, শুধু আলেম ওলামাদের উপরে নয়, শুধু মাদ্রাসাতে যে ছাত্রগুলো পড়ে ওদের উপরে নয়, প্রত্যেকটা মানুষের উপরে, যে বলছে নিজেকে মুসলমান বলে দাবি করছে, প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হক আছে, ওই হকগুলো জানতে হবে আর এই হকগুলো আদায় করতে হবে। যদি আল্লাহ রাসূলের সম্পর্কে কিছু তার জ্ঞান নাই, আল্লাহ রাসূলের নামও জানে না, আল্লাহ রাসূলের কি আমার উপরে হক আছে এর সম্পর্কে কিছু ওর কাছে জ্ঞান নেই, কোনো চেষ্টাও করেনি, তো কবরে কিন্তু যখন ওকে জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে, তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সহজ হবে না। ওই জন্য আমাদেরকে এই পৃথিবীতে এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এই ধরনের মশলাগুলো প্রত্যেকটা মানুষের জন্য জানা দরকার, শুধু আলেম ওলামাদের জন্য নয়, শুধু মাদ্রাসাতে যারা পড়াশোনা করছে ওদের জন্য নয়, প্রত্যেকটা মানুষকে এই সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। গতকাল আমি আয়াতটি পড়েছিলাম যে অনেক লোকের অবস্থা কি হচ্ছে, যে পৃথিবীর সম্পর্কে, সংসারের সম্পর্কে ছোট ছোট জিনিসের জ্ঞান রাখে, কিন্তু আখিরাতের সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তো আখিরাতের সম্পর্কে সে গাফিল হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মানুষের উপরে ইলম অর্জন করা ফরজ। কতটুকু ইলম অর্জন করা, অতটুকু কমপক্ষে যার দ্বারা সে মুসলমান বাকি থাকতে পারবে, এতটুকু ওর কাছে ইলম নেই শরীয়তের সম্পর্কে, দ্বীনের সম্পর্কে, জাতি সে মুসলমান বাকি থাকবে, তাহলে সে কি এই ফরজটা আদায় করলো না। এটা ওর উপরে ফরজ ছিল এতটুকু ইলম অর্জন করা, আর এর সম্পর্কে আল্লাহর কাছে তাকে জিজ্ঞাসা করা হবে। তো যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে কবরে তোমার নবী কি, আর নবীর সম্পর্কে আমি কিছু জ্ঞান অর্জন করিনি, কিছু জানি না, আল্লাহ রাসূলের আমার উপরে কিছু হক ছিল কি ছিল না। যেরকম আপনারা শুনেছেন যে পিতামাতার অনেক কিছু হক আছে, স্বামীর হক আছে, স্ত্রীর হক আছে, ছেলেপিলের হক আছে, আল্লাহ রাসূলের কিছু হক আছে কি নাই? অবশ্যই আল্লাহ রাসূলের হক আছে, কিন্তু কি আছে জানি না আমি, এই সম্পর্কে কোনোদিন চেষ্টাই করিনি জানার। তো এই সম্পর্কে যদি আমি না এই পৃথিবীতে জ্ঞান অর্জন করি, চেষ্টা করি, কিয়ামতের দিন, এমনকি যখন বারজাখী জিন্দেগি শুরু হবে, কবরের জিন্দেগি শুরু হবে, তখন থেকে আপনার কিন্তু আফসোস শুরু হয়ে যাবে। ওই জন্য এই বেসিক জ্ঞানগুলো প্রত্যেকটা মানুষকে রাখা দরকার, আর এই সম্পর্কে চেষ্টা করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা মানুষের উপরে অনেক কিছু হক আছে। প্রথম হক কি? কালেমায়ে শাহাদাতে যেটা আমরা সাক্ষ্য দিচ্ছি, এই সম্পর্কে যেটা সাক্ষ্য দিলাম, এটা হচ্ছে আল্লাহ রাসূলের প্রথম হক। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতে আল্লাহ রাসূলের দুটি হকের সম্পর্কে আমি সাক্ষ্য দিলাম। প্রথম কি, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, এটা আকীদা রাখা, এটা সাক্ষ্য দেওয়া। অনেক লোক আছে যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা স্বীকার করে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো এক মানুষ ছিলেন, স্বীকার করে না। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোন মাখলুক ছিলেন, মানুষ ছিলেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই। আল্লাহ রাসূল আপনি বলে দেন লোকেদেরকে যে তোমাদের মতোই এক আমি মানুষ। পার্থক্য কি? আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী আছে, অন্য কোন মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী আছে না। শুধু পার্থক্য এটা। কিন্তু মানুষ হওয়ার মধ্যে আমার মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। যেরকম তুমি এক মানুষ, ওই ধরনের আমি এক মানুষ। তোমার যেগুলো প্রয়োজন পড়ছে আমারও প্রয়োজন পড়ছে, আমারও খাবার প্রয়োজন পড়ছে, আমার ঘুমাবার প্রয়োজন পড়ছে, স্ত্রী নাতির প্রয়োজন পড়ছে। যেরকম ওই ধরনেরই অন্য লোকের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিনিসগুলোর প্রয়োজন পড়তো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এই আকীদা রাখা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এক বান্দা, এটা হচ্ছে প্রথম হক। দ্বিতীয় হক কি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সত্যিকারের রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। যেভাবে শিয়ারা বলে কি যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়ে পাঠালেন কার কাছে? শিয়ারা কি বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবুয়ত দিয়ে পাঠাইছিলেন। ভুলবশত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে চলে গেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে যদি কেউ আকীদা রাখে তো কবরে আর কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে না। মুসলমান থাকতে পারে না এইভাবে যদি আকীদা রাখে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এত দুটি হকের সম্পর্কে আমরা সাক্ষ্য দিচ্ছি। তো আল্লাহ রাসূলের একটি হক কি হচ্ছে যে আল্লাহ রাসূল সত্যিকারের আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর হচ্ছেন রাসূল। ভুলবশত আল্লাহর রাসূলের কাছে এই রিসালাত আসেনি। আল্লাহ রব্বুল আলামিন মানুষের মধ্যে থেকে বাছাই করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রিসালাত আর এই নবুয়ত দান করেছিলেন। তো এটা প্রত্যেকটা মানুষকে আকীদা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় হক হচ্ছে প্রত্যেকটা মানুষের উপরে এই আকীদা রাখা যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী সাহেবকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ডিউটি দেওয়া হয়েছিল দ্বীনের তাবলীগের, শরীয়তের তাবলীগ করার, এই ডিউটিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লিট ভাবে পূর্ণ করেছেন। এতে কোনো কোতাহি হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা। আর দলিল হচ্ছে যে আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি দলিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে যেটি ডিউটি দেওয়া হয়েছিল যে আপনি আল্লাহর শরীয়তকে লোকেদের কাছে পৌঁছে দেন। তো এই ডিউটিটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে পালন করেছেন। এতে আল্লাহ রাসূলের দ্বারা কোনো কোতাহি হয়নি। ওই আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে গওয়াহ বানিয়ে, সাক্ষ্য বানিয়ে জিজ্ঞাসা করছেন যে আল্লাহর শরীয়তকে কি আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি ভালোভাবে না পৌঁছাইনি? সমস্ত লোক ওই ময়দানে গওয়াহি দেন যে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শরীয়ত দিয়েছিলেন ওইভাবে আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তো তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? নিজের শাহাদাতের আঙ্গুলিটি এই আসমানের দিকে উঠিয়ে বলছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। এ আল্লাহ, এই সাহাবায়ে কেরাম যে এই ময়দানে গওয়াহি দিলে, সাক্ষ্য দিলে, আল্লাহ তুমিও গওয়াহ থাকো। তো যে শরীয়ত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলকে দেওয়া হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডিউটিটিকে পরিপূর্ণভাবে আদায় করেছেন। এতে কোনো আল্লাহর রাসূলের দ্বারা কোতাহি হয়নি। প্রত্যেকটা মানুষকে এই সম্পর্কে আকীদা রাখতে হবে। এটা আল্লাহর রাসূলের প্রত্যেকটা মানুষের উপর একটা হক। চতুর্থ নম্বর হক হচ্ছে আল্লাহর রাসূলের প্রত্যেকটা মানুষের উপরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটি জিনিসে মাসুম মানতে হবে। মাসুম কাকে বলে? মাসুমকে কি বলবেন বাংলাতে? মানে যার দ্বারা কোনো গুনাহ হওয়া, যার দ্বারা কোনো ভুল হওয়া সম্ভব নয়। যেরকম ফেরেশতারা মাসুম, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন ফেরেশতাদের সম্পর্কে? লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যেটা আদেশ দিয়েছেন, যে কাজ করার হুকুম দিয়েছেন, ফেরেশতারা কোনো গুনাহ করেন না, আল্লাহর নাফরমানি করেন না। ফেরেশতাদের মধ্যে এটা শক্তি নেই যে আল্লাহর নাফরমানি করবে।
ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আর যেটাই আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেন আল্লাহ রাব্বুল আলামিন ওই হুকুমকে তারা পালন করেন। প্রশ্নগুলো পরে সময় থাকে। তো এই ধরনেরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে প্রত্যেকটা মানুষকে আকীদা রাখতে হবে যে চারটি জিনিসে আল্লাহর রাসূল মাসুম ছিলেন। প্রথম নম্বর কি? প্রথম নম্বর হচ্ছে যে আল্লাহর শরীয়তকে বুঝাতে আর আল্লাহর শরীয়তকে লোকের কাছে পৌঁছাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন। এটা হচ্ছে প্রথম জিনিস। যেরকম একটা আলেমের দ্বারা কোন শরীয়তের মসলাকে বুঝতে ভুল হতে পারে, আর